মুর্শিদাবাদের নওদায় তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্ব। এক কর্মাধ্যক্ষকে বের করে দেওয়ার অভিযোগ আরেক কর্মাধ্যক্ষের বিরুদ্ধে। বিধায়ক ঘনিষ্ঠ কৃষি কর্মাধ্যক্ষকে বৈঠক থেকে বার করে দেওয়ার অভিযোগ। তৃণমূলেরই ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ বিধায়ক ঘনিষ্ঠ কৃষি কর্মাধ্যক্ষের। বহরমপুরে জেলা শাসকের দপ্তরে এসে লিখিত অভিযোগ কর্মাধ্যক্ষের। এরা তো দলই করে না, অভিযোগ উড়িয়ে পাল্টা হুঁশিয়ারি আবার শিক্ষা কর্মাধ্যক্ষের। শফিউজ্জামান শেখ আমাদের ব্লক সভাপতি, উনি বসে আছেন আর আমি প্রবেশ করলাম। তো আমি চেয়ারটা নিয়ে বসবো এমন অবস্থায় আমাকে বলা হলো ও এখানে কেন, বললো যে না মিটিং করার দরকার নেই। এমনকি আমি বললাম যে আমি সই করব, তো সইটাও করার দরকার নেই, বেরিয়ে যাও। নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ, সেই ক্ষোভের জেরে সকালে তিনি ইস্তফা দিলেন, আবার সন্ধ্যায় তা প্রত্যাহার করলেন। চুচুড়া পুরসভায় হঠাৎই তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর ইস্তফা, আবার সন্ধ্যেতেই ইস্তফা প্রত্যাহার করলেন তৃণমূল কাউন্সিলর। নেতৃত্বের ব্যবহার পছন্দ হয়নি, তাই রাগের মাথায় ইস্তফা। পরে দলের কথায় পদত্যাগপত্র প্রত্যাহার করেছেন, দাবি স্থানীয় নেতৃত্বের। কিন্তু কার সঙ্গে মনোমালিন্যে হঠাৎই ইস্তফা দিলেন তৃণমূলের কাউন্সিলর? ইস্তফা দিয়েও প্রত্যাহার করলেন, কিন্তু স্পষ্ট করলেন না আসল কারণ। যিনি আমাকে বলে থাকুন, তিনি নির্দেশ দিয়েছিলেন যে না পারলে পদত্যাগ করতে। তাকে জানিয়েছিলেন যিনি আপনাকে নির্দেশ দিয়েছিলেন? হ্যাঁ, তাকে আমি জানিয়েছিলাম। পদত্যাগপত্র রিসিভ কপি তাকে আমি পাঠিয়ে দিয়েছি। আবার যখন উইথড্র করেছেন সেটাও জানিয়েছিলেন? হ্যাঁ, একদম। তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তী তিনি সকালে ইস্তফা দিয়েছিলেন, নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে আবার সন্ধ্যের মধ্যে প্রত্যাহারও করলেন। সন্ধ্যেতেই ইস্তফা প্রত্যাহার করলেন তৃণমূলের কাউন্সিলর নির্মল চক্রবর্তী। তিনি বলছেন যে নেতৃত্বের ব্যবহার পছন্দ হয়নি, তাই রাগের মাথায় তিনি ইস্তফা দিয়েছেন। যদিও পরে দলের সঙ্গে তার এই নিয়ে কথা হয়েছে, ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে, তারপর পদত্যাগপত্র তিনি প্রত্যাহার করেছেন, এমনই দাবি করছেন তৃণমূল কাউন্সিলর। সবাই মিলে আমরা বুঝিয়ে তাকে নিয়ে আসা হয়েছে এবং এসডিও সাহেবকে ফোন করেছিলাম। এসডিও সাহেব বললো যে আমি ইও সাহেবকে পাঠিয়ে দিয়েছি। তারপর ইও সাহেবের সঙ্গে কথা বলি, ইও সাহেব বললো উনি যদি উইথড্র করতে চান আমাদের চিঠি দিতে পারেন। তারপর আমরা এসডিও অফিসারের কাছে গিয়ে চিঠি উনি উইথড্র করিয়েছেন। প্রথমে কাউন্সিলর ইস্তফা দিলেন, কিন্তু তারপর সে পদত্যাগপত্র প্রত্যাহারও করলেন। এই নিয়ে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার কি বলছেন? যে কাজ করবে না সে পিকচারের বাইরে চলে যাবে। দলে কাজ করতে হবে, কাজ যারা না করবে তাদের সম্বন্ধে তো ভাবতে হবে। 30 জনেরই মনোমালিন্য আছে। এসআইআর নিয়ে কাজ না করলে আমি ব্যবস্থা নেব। এটা আমার কথা নয়, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কথা। গায়ে হাওয়া লাগিয়ে বেড়াবার টাইম নেই। যে কাজ করবে না সেই পিকচারের বাইরে চলে যাবে। মনোমালিন্য নয়, কাজের জন্য তো আমি বলবোই। 3%, অনলি 3%, যেখানে 62%, 63% এক একটা ওয়ার্ডের কাজ, সেখানে 8 নম্বর ওয়ার্ডের কাজ 3%। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের 1 নম্বর ব্লকে তৃণমূলের এসআইআর সহায়তা ক্যাম্পে ভাঙচুর, অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের দাবি শুক্রবার রাতে এই হামলা চালিয়েছে বিজেপি। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এই হরিপুর এবং ভেকুটিয়াতে বিজেপি চোখে চোখ রেখে তৃণমূল কংগ্রেসের লড়াই করছে এবং 1 ইঞ্চিও যে জায়গা ছাড়ছে না, তাতেই কিন্তু বিজেপি আতঙ্কিত। বিশেষ করে এই অঞ্চলের যিনি নেতৃত্ব দিচ্ছেন বিজেপির মেঘনাথ পাল, ওনার যে হাঁটুতে কাঁপুনি ধরে গেছে। হরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে এসআইআর ক্যাম্প করে তাদেরকে ফর্ম পূরণে সহযোগিতা করছে এবং তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি ছোট ছোট ক্যাম্পে মানুষের উপস্থিতি ওদের মনে আতঙ্কের সৃষ্টি করেছে, ফলে এই আক্রমণ। তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ আছে, সংঘবদ্ধ আছে এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য বদ্ধপরিকর। সুতরাং আগে বিজেপি তার নিজের ঘরটা সামলাক। দেখুন, বিষয়টা হচ্ছে যে এই যে এসআইআর ক্যাম্প যেইগুলোতে
মানে বিজেপির শক্ত ঘাঁটি তৃণমূলের যেখানে কোনো মাটি নেই সেই জায়গাতে একটা নাটক করার জন্য এবং আমাদের দলকে এবং নেতৃত্বকে বদনাম করার জন্য একটা নাটক সৃষ্টি করছে এরা। ভেকুটিয়াতে ওরা দেখেছে যে ক্যাম্প একটা ভাঙচুর, নিজেরা তাদের গোষ্ঠীদ্বন্দ্ব, তাদের ওই চোর কমিটি ভার্সাস এই কমিটিতে এই গন্ডগোলের জন্য নিজেরা ভাঙচুর করে আমাদেরকে ফাঁসিয়েছিল, সেখানে একটা মিছিল করেছে। মানে একটা কি বলা যায়, জনসংযোগহীন দলের একটা অস্তিত্ব পাওয়ার একটা যে লড়াই, সেই লড়াইতে বিজেপিকে বদনাম করা, নেতৃত্বকে বদনাম করে নিজেদেরকে টিকিয়ে রাখার একটা মানে একটা নোংরা প্রচেষ্টা করছে এরা। এতে লাভ কিছু হবে না, মানুষ জানে নন্দীগ্রামের মানুষ বিজেপির সাথেই আছে। দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা, গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতাকে এবার বহিষ্কার করা হলো। অনির্দিষ্টকালের জন্য বহিষ্কৃত কোচবিহার 2 নম্বর ব্লক সভাপতি সজল সরকার। দত্তাবাদ থেকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুন, গ্রেপ্তার তৃণমূল নেতা। দল বিরোধী কাজের অভিযোগে তৃণমূল নেতা সজল সরকারকে বহিষ্কার। কোচবিহার 2 নম্বর ব্লকের নতুন সভাপতি হলেন শুভঙ্কর দে। দলের সম্পর্কে কটূক্তি করা এবং দল বিরোধী কিছু কথাবার্তা বলার জন্য আমরা তার কাছে এক্সপ্লেনেশন চেয়ে একটা শোকজ নোটিশ করেছিলাম। তিনি সেই শোকজের উত্তর দেননি এবং তিনি বলেছেন, সংবাদ মাধ্যমে জানতে পারলাম, তিনি সেই শোকজের উত্তর দেবেন না। ইন দি মিন টাইম আরেকটি ঘটনা ঘটে গেল, যে ঘটনাটাতে দেখা যাচ্ছে যে মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী অপহরণ এবং খুনের মামলায় তার নাম জড়িয়ে যায় এবং বিধাননগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেন। আমরা এই দুটো ঘটনায় আমরা স্তম্ভিত এবং দলের রাজ্য কমিটির নির্দেশে আমরা তাকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমরা তাকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.